সম্মানিত ভাইরা, আপনার আমার প্রিয় নবী, প্রিয় রাসূল, তাকে স্বপ্ন দেখার যে আমাদের ইচ্ছা, এটা কিন্তু সকলের কম বেশি আছে। কিন্তু আমরা কি আমল করলে, কি কাজ করলে, কি আমল করলে আমরা নবীজিকে স্বপ্ন দেখতে পারবো? নবীজিকে স্বপ্ন দেখা কিন্তু খুবই কঠিন বিষয়। নবীজির উপরে সবসময় দুরূদ এবং কিছু নবীজির উপরে আমল করলেই নবীজিকে আমরা স্বপ্নে যুগে দেখতে পারবো। তো এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সময়টা 4 ভাগে ভাগ করেছি। এক ভাগে হলো আমি নামাজ কালাম আদায় করি, আর এক ভাগে কোরআন তেলাওয়াত করি, আর এক ভাগে জিকির করি, আর এক ভাগে আমি আপনার উপরে দুরূদ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো এইভাবে করব নাকি আমি অন্যভাবে করব? আপনার উপরে দুরূদ আমি কিভাবে পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী, তুমি এইভাবে করতে পারো। আবার ফান্নিস, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে করি না অন্যভাবে করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ইচ্ছা, তুমি এইভাবেও করতে পারো, বা তুমি পুরা সময় আমি নবীজির উপরে দুরূদ পড়তে পারো। পড়লে কোনো সমস্যা নাই। তুমি যদি পড়তে থাকো তো তোমারই লাভ হবে, তোমার কোনো ক্ষতি হবে না, বরং ফায়দা হবে, ভালো হবে। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা কাজ করি, আমি আমার সময়টা 3 ভাগে ভাগ করি। 3 ভাগের মধ্যে 2 ভাগে আপনার শানে দুরূদ পড়ব, 1 ভাগে বাকি আমলগুলো করব। তখন নবীজি মুস্কি হেসে বললেন যে করলে করতে পারো, কোনো সমস্যা নাই। তবে তুমি যদি আরো বেশি পরিমাণে দুরূদ পড়ো তাহলে তোমারই লাভ হবে, তোমারই ভালো হবে। তখন সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ফান্নিস, একটা কাজ করি যে আমি আমার পুরা সময়টা আপনার জন্য ব্যয় করি। যদি করো তাহলে তোমারই ফায়দা হবে। একই কথা তিনি বললেন। তারপরে তিনি বললেন, সাহাবী বললেন, আজআলু লাকা সালাতি কুল্লাহা, নবীজি, যেহেতু আপনি কথা বললেন তাহলে আমার আরো বাড়ানো প্রয়োজন। তাহলে আমি সালাতের পাশাপাশি আর কোনো আমল করব না, শুধু আপনার শানে দুরূদ পড়ব, শুধু আপনার শানে আমি দুরূদ পড়তে থাকব। তখন নবীজি বললেন, ইযা ইয়াকফি হাম্মাকা ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা। তিনি বললেন, এই উবাই ইবনে কাব, শুনে রাখো, তুমি যদি পুরা সময় আল্লাহর নবীর শানে দুরূদ পড়ো তাহলে তোমার কি পেরেশানি আছে, কি দুনিয়ার মধ্যে কষ্ট আছে, সব কষ্ট দূর হয়ে যাবে। যদি তুমি আমার শানে দুরূদ পড়ো, তুমি যা কিছু চাও সব রব্বুল আলামিন তোমার পূরণ করে দিবে। শুধু 2টা কাজ করতে হবে, 2টা নিয়ামত তোমাকে দান করবেন। যদি তুমি দুরূদ পড়ো, একটি কাজ করলে 2টি নিয়ামত পাবা। সেটা হলো, 1 নম্বর, ইযা ইয়াকফি হাম্মাকা, তোমার ইহকাল জগতের সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে। তোমার কোনো পেরেশানিই থাকবে না, তোমার কোনো অস্বস্তিই থাকবে না, তোমার কোনো ঝামেলাই থাকবে না, যদি তুমি দুরূদ পড়তে পারো। আর একটি নিয়ামত তোমাকে দান করা হবে, ওয়াগফিরু লাকা যামবাকা, তোমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সব গুনাহ তোমার ক্ষমা হয়ে যাবে, শুধু শিরক গুনাহ ক্ষমা হয়ে যাবে হবে না, তাছাড়া সব গুনাহ আল্লাহ তাআলা তোমার ক্ষমা করে দিবেন যদি তুমি একটি কাজ করো, যদি তুমি দুরূদ পড়ো, তাহলে তোমার 2টা নিয়ামত আল্লাহ দান করবে। এই 2টা নিয়ামত আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি, আমাদের কষ্ট করা লাগছে না। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা পাঠ করলে, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল কিন্তু এটা হাদিস থেকে প্রমাণিত। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা এই দুরূদের আমল করব। যদি নবীজিকে স্বপ্ন দেখতে চাই তাহলে বেশি বেশি দুরূদ পড়লে নবীজি অবশ্যই, চেষ্টা আছে ইনশাল্লাহ, আল্লাহ যদি চাই তো আমলের পাশাপাশি আমরা রসুলের সুন্নাতগুলো মানব। তাহলে আশা করা যায় আল্লাহ রসুল আমাদের স্বপ্নের যুগে দেখা দিবেন। আর যাদের স্বপ্নের যুগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিবেন, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিবেন। এজন্য যে কথাগুলো শুনলাম, আল্লাহ আমাদের এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন।